নমস্কার। আজকে আমরা কথা বলবো শক্তির দুনিয়ার কিছু মূল নিয়মকানুন নিয়ে। বিষয়টা হলো থার্মোডাইনামিক্স। এখন নামটা শুনে একটু ভারী লাগলেও ভয় পাওয়ার কিছু নেই। এটা আসলে আমাদের চারপাশে শক্তি ঠিক কিভাবে কাজ করে তার একটা নিয়ম বই বা রুল বুক মাত্র। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? এক কাপ গরম চা রাখলে সেটা নিজে থেকেই ঠান্ডা হয়ে যায়, কিন্তু একটা ঠান্ডা চায়ের কাপ কি কখনো নিজে নিজে গরম হতে দেখেছেন? হয় না, তাই না? এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে থার্মোডাইনামিক্সের আসল জাদু। চলুন আজ সেই জাদুর রহস্যটাই ভেদ করা যায়। আজকের এই সফরে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব শক্তির খেলার মাঠটা, যাকে বলে সিস্টেম। তারপর জানব খেলার কিছু প্রাথমিক শর্ত, মানে ইকুইলিব্রিয়াম আর জিরোথ ল। এরপর সোজা চলে যাব আসল দুটো নিয়মে, ফার্স্ট আর সেকেন্ড ল। আর শেষে দেখব কিছু স্পেশাল মুভস, মানে 4টে বিশেষ প্রসেস। আর বুঝব যে এই সব কিছু জানাটা আমাদের জন্য ঠিক কতটা জরুরি। বেশ, তাহলে আমাদের যাত্রার প্রথম ধাপ। থার্মোডাইনামিক্সে যে কোনো কিছু বুঝতে গেলে সবার আগে আমাদের জানতে হবে ঘটনাটা ঠিক কোথায় ঘটছে। এই যে খেলার মাঠ, এই এরেনাটাকেই আমরা বলি থার্মোডাইনামিক্স সিস্টেম। প্রথমটা হলো ওপেন সিস্টেম। ভাবুন তো, এক কাপ খোলা গরম চা। কি হয়? চা থেকে তাপ, মানে শক্তি, হাওয়ায় বেরিয়ে যায়। আবার বাষ্পের আকারে জল, মানে পদার্থ, বেরিয়ে যায়। তার মানে ওপেন সিস্টেম হলো এমন একটা ব্যবস্থা যা তার চারপাশের সঙ্গে শক্তি আর পদার্থ দুটোই আদান প্রদান করতে পারে। এরপর আসছে ক্লোজড সিস্টেম। আচ্ছা, এবার ওই চায়ের কাপের উপর একটা ঢাকনা বসিয়ে দিন। এখন কি হবে? কাপটা কিন্তু গরম থাকবে না, দেয়াল দিয়ে তাপ বেরিয়ে যাবে, মানে শক্তির আদান প্রদান হচ্ছে। কিন্তু বাষ্পটা, ওটা তো ঢাকনার নিচে আটকে গেল। তার মানে ক্লোজড সিস্টেম শুধু শক্তি বিনিময় করে, পদার্থ নয়। আর একদম শেষে হলো আইসোলেটেড সিস্টেম। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো একটা পারফেক্ট থার্মোফ্লাস্ক। এর ভেতরে চা ঘন্টা ধরে গরম থাকে। কেন? কারণ এটা পরিবেশের সাথে না শক্তি না পদার্থ কোনোটারই বিনিময় করে না। তো এই ওপেন, ক্লোজড আর আইসোলেটেড সিস্টেমের মধ্যেই কিন্তু শক্তির সব খেলা চলে। সিস্টেমগুলো তো চেনা হলো, এবার চলুন খেলার কিছু শর্ত জেনে নিই। মানে এমন একটা অবস্থা যার ওপর ভিত্তি করে আমরা তাপমাত্রা মাপতে পারি। আর এর জন্য আমাদের বুঝতে হবে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম কাকে বলে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আর কিছুই না, এটা হলো একটা সিস্টেমের শান্ত অবস্থা, যখন এর ভেতরে তাপমাত্রা বা চাপ সময়ের সাথে আর বদলায় না, একেবারে স্থির হয়ে যায়। সবকিছু যেন একটা ব্যালেন্সড অবস্থায় চলে এসেছে। আর এই ইকুইলিব্রিয়ামের ধারণা থেকেই আসে দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ব্যাপারটা শুনতে একটু খটমট লাগলেও খুবই সহজ। ধরুন এ আর সি বস্তু তাপীয় ভারসাম্যে আছে, আবার বি আর সি বস্তুও তাপীয় ভারসাম্যে আছে। তাহলে এ আর বিও একে অপরের সাথে তাপীয় ভারসাম্যে থাকবে। আরে এইটাই তো থার্মোমিটারের মূল নীতি। থার্মোমিটার সি যখন আমাদের শরীরের এর সংস্পর্শে আসে তখন দুজনের তাপমাত্রা সমান হয়, মানে তারা ইকুইলিব্রিয়ামে আসে, আর আমরা সেই রিডিংটাই দেখি। এইবার আমরা চলে এসেছি শক্তির নিয়ম বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অধ্যায়ে। এগুলো হলো ফার্স্ট এবং সেকেন্ড ল। দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আসলে নতুন কিছু নয়, এটা আমাদের সবার পরিচিত শক্তির সংরক্ষণ সূত্র। মানে শক্তিকে আপনি তৈরিও করতে পারবেন না, ধ্বংসও করতে পারবেন না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলে দিতে পারবেন, ব্যাস। এই ফার্স্ট লকে একটা ছোট্ট সমীকরণ দিয়ে লেখা যায়, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখানে ডেল্টা কিউ হলো সিস্টেমে যে তাপ দেওয়া হলো, ডেল্টা ইউ হলো তার ভেতরের শক্তির পরিবর্তন, আর ডেল্টা ডাব্লিউ হলো সেই সিস্টেম দিয়ে যে কাজটা হলো। এখন এই ডেল্টা ফেলটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ ব্যাপারটা আসলে আমাদের প্রতিদিনের আয় ব্যয়ের হিসেবের মতোই সোজা। বেশ, এবার আসি দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে। ফার্স্ট ল তো বলল শক্তি বদলায়, কিন্তু কোন দিকে বদলাবে সেই ডিরেকশনটা বলে দেয় এই সেকেন্ড ল। এর একটা বিখ্যাত বক্তব্য হলো, তাপ নিজে থেকে কখনো ঠান্ডা জিনিস থেকে গরম জিনিসের দিকে যেতে পারে না। গরম চা তো ঠান্ডা হবেই, উল্টোটা কখনোই হবে না। তাপের জন্য এই আইনটা যেন একটা ওয়ান ওয়ে রাস্তা, সব সময় গরম থেকে ঠান্ডার দিকেই যাবে। আবার এই সেকেন্ড ল আরও একটা খুব জরুরি কথা বলে, কোনো কিছুই 100% এফিশিয়েন্ট হতে পারে না। আপনি ইঞ্জিনকে যে পরিমাণ তাপশক্তি দেবেন তার পুরোটাই কখনো কাজে রূপান্তরিত করতে পারবেন না, কিছুটা শক্তি নষ্ট হবেই। এটাকে প্রকৃতির একটা ট্যাক্স বলতে পারেন, যা আপনাকে দিতেই হবে। এতক্ষণ আমরা নিয়মকানুন জানলাম, এবার দেখব কিছু বিশেষ পদ্ধতি বা স্পেশাল মুভস। মানে একটা সিস্টেম ঠিক কি উপায় তার অবস্থা বদলাতে পারে। থার্মোডাইনামিক্সে মোট 4টে বিশেষ প্রসেস আছে। আইসোব্যারিক, যেখানে চাপ বা প্রেসার স্থির থাকে।
আইসোকরিক, যেখানে আয়তন বা ভলিউম স্থির থাকে, আইসোথার্মাল, যেখানে তাপমাত্রা বা টেম্পারেচার স্থির, আর এডিয়াবেটিক, যেখানে কোনো তাপের আদান প্রদান হয় না। চলুন একটা একটা করে এগুলোকে খুব সহজ করে বুঝে নিই। প্রথমটা হলো আইসোবারিক প্রসেস, যেখানে প্রেশার কনস্ট্যান্ট। ভাবুন, একটা আলগা ঢাকনা দেওয়া হাঁড়িতে জল গরম করছেন, বাষ্পের চাপে ঢাকনাটা উপরে ওঠে, মানে আয়তন বাড়ে, কিন্তু চাপ একই থাকে। স্লাইডের পিভি ডায়াগ্রামে দেখুন, এর গ্রাফটা একটা একদম সোজা আনুভূমিক বা হরিজন্টাল লাইন, যা দেখাচ্ছে যে চাপ বদলাচ্ছে না। এরপর আসছে আইসোকোরিক প্রসেস, যেখানে ভলিউম কনস্ট্যান্ট। এর সবচেয়ে ভালো উদাহরণ হল প্রেশার কুকার। আপনি যতই তাপ দিন, এর আয়তন বাড়ে না, কিন্তু ভেতরে চাপ বাড়তে থাকে। ডায়াগ্রামে আবার খেয়াল করুন, আইসোকোরিক প্রসেসের গ্রাফটা একটা খাড়া বা ভার্টিক্যাল লাইন। তৃতীয়টি হল আইসোথার্মাল প্রসেস, যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, তাপমাত্রা একই রাখতে হলে কাজটা করতে হবে খুব খুব ধীরে, যাতে সিস্টেমটা তাপ আদান প্রদান করার সময় পায়। এর গ্রাফটা দেখুন, এটা একটা বাঁকানো রেখা, যাকে বলে হাইপারবলিক কার্ভ। আর আমাদের শেষ স্পেশাল মুভ হলো অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা ঠিক আইসোথার্মালের উল্টো। এখানে কোনো তাপের আদান প্রদান হয় না, আর প্রসেসটা হয় খুব খুব দ্রুত, এত ফাস্ট যে তাপ পালানোর সময় পায় না। যেমন গাড়ির টায়ার ফাটলে গ্যাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এর গ্রাফটাও বাঁকানো, কিন্তু আইসোথার্মালের চেয়ে অনেক বেশি খাড়া বা স্টিপার। তো এত সব নিয়মকানুন, প্রসেস, গ্রাফ, এসব জেনে আখের লাভটা কি? এসব কিছু কি শুধু পরীক্ষার পড়ার জন্য? একদমই না। আমাদের চারপাশের দুনিয়াটাই তো চলছে এই নিয়মগুলোর উপর। গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে আমাদের বাড়ির ফ্রিজ বা বড় বড় পাওয়ার প্ল্যান্ট, সব কিছুর পেছনেই আছে এই থার্মোডাইনামিক্স। শুধু তাই নয়, মহাকাশে একটা তারা কেন জ্বলে বা কোনো রাসায়নিক বিক্রিয়া কেন হয়, তার উত্তরও এখানেই লুকিয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, এই নিয়মগুলোই আমাদের বলে দেয় যে কোনো কিছুর এফিসিয়েন্সির শেষ সীমাটা কোথায়। তাহলে চলুন আজকের মতো একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করি। যদি আমরা পুরো মহাবিশ্বকে একটা আইসোলেটেড সিস্টেম হিসেবে ধরে নিই, তাহলে দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর চূড়ান্ত ভবিষ্যৎ সম্পর্কে কি বলে? কি হতে চলেছে এর শেষ পরিণতি? ব্যাপারটা একবার ভেবে দেখবেন।